বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখানে প্রতিনিয়ত দুর্নীতি চলছে, ক্রয়ের নামে লুটপাট, অর্থ পাচার ইত্যাদি কাজে কর্তৃপক্ষ দায়ী আছে। এই অনুষ্ঠানের পর যদি কোনো কর্মচারী, কোনো কর্মকর্তা এবং কোনো স্টেশনের লোককে বদলি করা হয়, তাহলে মসনদ থেকে কর্মচারীগণ তাদেরকে আসলে আমাদের এই কর্মসূচি এজন্যই যে আমরা অনেক বছর ধরে কোনো পদোন্নতি হয় না, নিয়োগ নাই, তারপরে অনেক রকম দুর্নীতি হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্টে, সেগুলোর বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা দাঁড়িয়েছি। আজকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বস্তরের কর্মচারী কর্মকর্তাগণ একদম পরিচালক বাদে সব স্তরের লোকজন আজকে এই মাঠে নেমে এসেছে। এদের মূল দাবি হলো যে নতুন অর্গানোগ্রামের দ্রুত বাস্তবায়ন। আমরা করব কি, আমরা এই যে তাদের ডিমান্ড আমরা কর্মকর্তা হিসেবে আমরা কর্তৃপক্ষকে অবহিত করব এবং যথাযথ তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে এটা বাস্তবায়নের এবং এই নিয়োগ সংক্রান্ত বিধি সংশোধনপূর্বক কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে চালু করার জন্য তারা যে ঐকান্তিক দাবি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বস্তরের কর্মচারী কর্মকর্তাগণ। দ্বিতীয় দাবি হলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত করা। কারণ এই সর্বস্তরের কর্মচারীগণ মনে করে যে এখানে প্রতিনিয়ত দুর্নীতি চলছে, ক্রয়ের নামে লুটপাট, অর্থ পাচার ইত্যাদি কাজে কর্তৃপক্ষ দায়ী আছে বলে কর্মচারীরা এবং এর সুরা করার জন্য তারা দাবি জানিয়েছেন। আমরা এই আলোচনা শেষে আমরা কর্তৃপক্ষের কাছে এই ডিমান্ড দেব এবং যথাযথ কন্ট্রোলিং মিনিস্ট্রিকেও আমরা একটা প্রতিনিধি মিনিস্ট্রি অফ ডিফেন্সে গিয়ে আমরা অবহিত করার চেষ্টা করব। দ্বিতীয়ত, পূর্বের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার জন্য তারা দাবি জানিয়েছেন। পেশাদারিত্বের ভিত্তিতে সংস্থা প্রদান নিজ নিজ প্রতিষ্ঠান থেকে নিয়োগ করার জন্য তারা দাবি জানিয়েছেন। তৃতীয়ত, 2006 সাল থেকে এখানে যে অনিয়ম চালু হয়েছে, পদ শূন্য এবং কোনো রকম নিয়োগ নাই, আমাদের বাহিরের অফিসগুলো একমাত্র কর্মচারী দ্বারা নির্ধারিত হয়েছে। আমাদের এয়ারপোর্টগুলো একদম একজন লোক দ্বারা চালু হচ্ছে। আবহাওয়া অফিসের অর্জিত ভাবমূর্তি দিনের পর ক্ষুণ্ণ হচ্ছে। এক্ষেত্রে কন্ট্রোলিং মিনিস্ট্রি সহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটাকে আমলে নিচ্ছে না বা আমলে নেওয়ার প্রচেষ্টাও করছে না বলে কর্মচারীগণ মনে করে। তৃতীয়ত, সকল হয়রানিমূলক বদলি বন্ধ করতে হবে। আপনারা বলতে চাই, এই অনুষ্ঠানের পর যদি কোনো কর্মচারী, কোনো কর্মকর্তা এবং কোনো স্টেশনের লোককে বদলি করা হয়, তাহলে মসনদ থেকে কর্মচারীগণ তাদেরকে। তৃতীয়ত, টেন্ডার বাণিজ্যের সাথে একটা গ্রুপ জড়িত এই কর্মচারীগণ সর্বস্তরের তারা মনে করে এর অচিরে বিনষ্ট হবে এবং এর সাথে যারা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং আজও তারা থ্রেট দিয়ে কথা বলার দুঃসাহস। তৃতীয়ত, অর্থ অপচয় রোধ করা এবং সরকারের অর্থ সাশ্রয় করা এবং এই কর্তৃপক্ষের সাথে যারা দায়ী আছে, আপনারা জানেন যে কর্মচারী কর্মকর্তারা অবৈধ আদেশ পালন করবে, তাদেরকে আমরা আমাদের ছাত্রছাত্রীদের সাথে যুক্ত হয়েছে, সমন্বয়কারীর গ্রুপও যুক্ত হয়েছে এবং আমরা তাদেরকে বলছে যে তারা যাতে এই যে বিদ্যমান পরিস্থিতিতে পরিবর্তিত প্রেক্ষাপট যাতে তারা মাথায় রেখে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করে। কর্মচারীদের মেধা, সততা এবং কর্মকর্তাকে বিবেচনায় নিয়ে তাদের সঠিক মূল্যায়ন করা এবং বিবেচনা করতে হবে। তারপরও যেহেতু আমরা কর্মকর্তা, আপনাদের দাবির সাথে আমরা সর্বস্তরের কর্মকর্তাগণ, জনশক্তিকরণ উপপরিচালক, ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ, ক্লাইমেট ডিভিশন এবং আন্তর্জাতিক মহাশাখা সহ সকল স্তরের জনগণ এই কর্মচারীদের দাবিদের সাথে কর্মকর্তারাও সহমত প্রকাশ করতেছে। আমরা অচিরে আপনাদের মাধ্যমে এইটা জাতীয় ভিত্তিতে প্রচারের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এবং আপনারা জানেন এই আপনাদের কর্মচারীদের ক্ষেত্রে আমরা বলে দিতে চাই, যদি কর্তৃপক্ষ কোনো রকম ইল্লিগাল আদেশ, কর্মচারীদের হয়রানি, যদি কোনো রকম আদেশ যারা এর সাথে সংশ্লিষ্ট থাকবে তাদের মসনদ ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ
হ্যাঁ, যখন আপনাদের ভয়ভীতি কেটে গেছে, আশা করি আপনাদের এই দাবি বাস্তবায়ন হবে এবং আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো। এবং আপনাদের মাধ্যমে আমরা এই কর্তৃপক্ষকে অবহিত করতে চাই যে কর্মচারীগণ কর্মকর্তাদের কাছে যে দাবি জানিয়েছে, এই দাবি আমরা এখন একটা প্রতিনিধিগণ আমরা পরিচালকের কাছে যাব। তাদের এই আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা তারা 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারা যে আলটিমেটাম দিয়েছে সেইটা অবহিত সহ আমরা বিভিন্ন সংস্থার প্রধান সহ আমরা কর্মকর্তাগণ আমরা পরিচালকের কাছে অবহিত করব যে কর্মকর্তাগণের এই দায়িত্ব উনিকে ব্যবস্থা গ্রহণ করে, অথবা যেসব দাবি হয়েছে এবং 48 ঘন্টার মধ্যে যদি এই দাবি মানা হয় এবং এর মধ্যে যদি কোনো রকম হয়রানি করা হয়, তাহলে এই কর্মচারীগণ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করবে। আমি মনে করি যে বর্তমান সরকার এটা আমলে নিবে। পৃথিবীর কোনো দেশে আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ থেকে ছাড়া আর নাই, সারা পৃথিবীতে নাই। কিন্তু এইখানে যেটা হয়েছে, আগের সরকার তারা চেষ্টা করতেছিল যে তাদের এখান থেকে সংস্থা প্রদান করবে এবং এই সংস্থা প্রদান করার জন্য অলরেডি জিও করে ফেলছে। না, আমরা ওই আলোচনায় যাচ্ছি না, কারণ ওখানে কি আছে। আমরা এখন চাচ্ছি এখন আমাদের অর্গানোগ্রাম চাই, আমাদের 2 দিনের মধ্যে অর্গানোগ্রাম চাই, 2 দিনের মধ্যে অর্গানোগ্রাম চাই। এখন যেসব নিয়োগ বিধিতে যেসব ত্রুটি বিচ্যুতি আছে সেগুলি সংশোধন করা সম্ভব।